সুন্নত বেদাত বোঝার মাপকাঠি কি? সুন্নত এবং বেদাত বোঝার মাপকাঠি হলো যে আমরা যে কোনো আমল করব দ্বীনের নামে বা দ্বীনের অংশ হিসেবে কোনো কাজ যখন করব, সেটা কোরআন এবং হাদিসে যদি তার কোনো সূত্র থাকে, প্রুফ থাকে, তাহলে সেটা সুন্নত হবে। আর যদি প্রুফ না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হবে। আর এক্ষেত্রে মাপকাঠি স্বরূপ একটি হাদিস আমরা পেশ করতে পারি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই কাজে, অর্থাৎ ইসলামের কাজে এমন কিছু আবিষ্কার করলো, এমন কিছু নতুন সৃষ্টি করলো যেটা আসলে এই দ্বীনের অংশ নয়, ফাহুয়া রদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য বা প্রত্যাখ্যাত। ঠিক একইভাবে দ্বীনের মধ্যে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে অনেকে বেদাতের সংজ্ঞায় গুলিয়ে ফেলেন, পার্থিব কাজকে আর দ্বীনি কাজকে মিলিয়ে ফেলেন। যে কাজটা করে আপনি আল্লাহর কাছে সওয়াব আশা করেন, সেখানে আপনি যদি মন গড়া কোনো পদ্ধতি অবলম্বন করেন তাহলে সেটা বেদাত হবে। আমরা হাদিস থেকে সেটি